আপনারা জানেন যে ১২ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের আগে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজি এবিএম মোশাররফ হোসেনকে কিন্তু এই জনপদের মানুষ প্রায় অর্ধলক্ষাধিকেরও বেশি ভোটে দিয়ে কিন্তু নির্বাচিত করেছেন। আপনারা জানেন ২০০৪ সালে এবিএম মোশাররফ হোসেন যখন ছাত্রনেতা ছিল, তখন এই দলের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী, মাতৃ সমতুল্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কিন্তু মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজে এই অঞ্চলের মানুষের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, আমি মোশাররফকে দেখে গেলাম, আপনারা মোশাররফকে যদি এমপি নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল দাবি আমি মেনে নেব। সেই আম সেই নেত্রীর কথার প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমরা একটা বলতে চাই, কারণ এবিএম মোশাররফ হোসেন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং তার রাজনৈতিক যে দর্শন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন একটি দর্শন এবং তিনি বিগত স্বৈরাচারের আমলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মামলা হামলার শিকার হয়েছেন, একাধিকবার জেলও তিনি খেটেছেন এবং জিয়া পরিবারের আস্থাভাজন। এবং আমি সেই জন্য বলতে চাই যে দেশনেত্রীর সেই প্রতিশ্রুতি তারই উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ এটা রক্ষা করবেন, কারণ আগামী ২-১ দিনের মধ্যেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ গ্রহণ করবেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এবং তার এই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফার সারা বাংলাদেশে যিনি প্রচার করেছেন সেই নেতা এবিএম মোশাররফ হোসেন, তিনি ইতিমধ্যেই নির্বাচিত একজন সংসদ সদস্য। আর আপনারা জানেন পটুয়া ১১৪ পটুয়াখালী ৪ পায়রা দেশের ৩য় সমুদ্র বন্দর পায়রা এবং একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, একটি হাব জোন হিসাবে গড়ে তোলার জন্য আপনার বরগুনা এবং এই যে রাঙাবালি, বিভিন্ন দ্বীপ অঞ্চল, অত্যন্ত মানে সুন্দর সুন্দর যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, গলাচিপার, এই অংশটি নিয়ে যদি একটি পর্যটন হাব জোন হিসাবে ঘোষণা করা যায় এবং এই পায়রা বন্দরকে যদি সচল করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চলগুলো থেকে। সেই জন্য আমি মনে করি যে এই আসনে যিনি নির্বাচিত হয়েছেন অত্যন্ত দক্ষ এবং পরিচ্ছন্ন এবং চৌকস একজন সংসদ সদস্য, তাকে আমরা এই যে রিসেন্টলি কামিং সুন যে মন্ত্রিপরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে আমরা দেখতে চাই, যার মাধ্যমে এই দক্ষিণ অঞ্চল উন্নয়ন হবে, দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক সচল হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।